Welcome to AVM World. গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, পড়াশোনাও শুরু করে দিয়েছো। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব, একটি বিষয় নিয়ে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলে আমাদের তিনটে অধ্যায় থাকে। একটা হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, একটি মানচিত্র অভিক্ষেপ এবং অপর একটি হলো রাশিবিজ্ঞান। আজ আমি আলোচনা করব মানচিত্র অভিক্ষেপ নিয়ে। প্রথমেই আসি, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? মানচিত্র অভিক্ষেপ আমাদের জানতে গেলে, বুঝতে গেলে যে শব্দগুলো বা যে টার্মসগুলো মনে রাখতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এইগুলোর বৈশিষ্ট্য বা গুরুত্ব খুব ভালো করে আমাদের জানতে হবে, তবেই আমরা মানচিত্র অভিক্ষেপ শিখতে পারব। তাহলে বলা হয়, ভূগোলকের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকাকে কোনো নির্দিষ্ট তলে যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলা হয়। ধরো আমি নিরক্ষরেখার সাপেক্ষে কয়েকটি সমান্তরালভাবে অক্ষরেখা অঙ্কন করলাম উত্তর দক্ষিণ বরাবর। আমরা তো জানি যে অক্ষরেখা নিরক্ষরেখার সাথে সমান্তরালে উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে। আচ্ছা, এইবারে মূল মধ্যরেখা সাপেক্ষে, আমি ভুল বললাম, কিছু মনে করো না, অক্ষরেখা নিরক্ষরেখার সাপেক্ষে পূর্ব পশ্চিমে সমান্তরালে বিস্তৃত থাকে। আমি দুঃখিত ভুল বলার জন্য। দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখার সাপেক্ষে উত্তর দক্ষিণে বিস্তৃত থাকে। তাহলে এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা একটি জালিকা তৈরি করা হলো, সেটি একটি নির্দিষ্ট তলে, মানে কাগজে আর কি, যথাযথ শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করা হলো, তাকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ। তাহলে মানচিত্র অভিক্ষেপের কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন আংশিক বা সামগ্রিকভাবে ভূগোলকের উপস্থাপন। আমাকে যে সম্পূর্ণ পৃথিবী বা সম্পূর্ণ ভূগোলক অঙ্কন করতে হবে তা নয়, হয়তো আমাকে একটা এরকম পোর্শনও অঙ্কন করতে হতে পারে, অংশ। ত্রিমাত্রিক অবস্থা থেকে দ্বিমাত্রিক তলে ভূগোলকের প্রতিস্থাপন। ঠিক আছে, মানে কি, আমাদের কাছে যদি আমরা একটা গ্লোব দেখি, গ্লোব তো একটা ত্রিমাত্রিক রূপ, সেখান থেকে আমি তাকে একটা কাগজে আঁকছি, মানে দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন করছি। আর মানচিত্র অভিক্ষেপের একটি সুনির্দিষ্ট স্কেল থাকে। ম্যাপের যেমন স্কেল হয় না, যে 1 সেন্টিমিটারে 1 কিলোমিটার, মানচিত্র অভিক্ষেপেরও তাই। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার জালিকার মাধ্যমে অভিক্ষেপের উপস্থাপন করা হয়। অভিক্ষেপের বিভিন্ন বিন্দুতে স্কেলের পরিবর্তন হয়। তাহলে এই অভিক্ষেপের কিছু টার্মিনোলজি বা পরিভাষা থাকে। সেগুলো কি? সেগুলো এমনি আমরা ড্রয়িংয়ের মাধ্যমে জেনে নিই। এসো, প্রথমেই যেটা থাকে সেটাকে বলা হয় সৃজনী ভূগোলক। ইংরেজিতে যাকে বলা হয় জেনারেটিং গ্লোব। মানচিত্র অভিক্ষেপ সংক্রান্ত অন্যান্য পাঠের ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পেয়ে যাবে। সৃজনী ভূগোলক কাকে বলে? সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব, এই যে একটা সুনির্দিষ্ট স্কেলে ভূগোলকের যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার যে জালিকা, মনে করো এই যে এরকম একটি জালিকাকে একটি বিকাশযোগ্য তলে
স্থানান্তরিত করা হয় তাকে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব বলে। বা ধরো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অঙ্কিত স্বচ্ছ ভূগোলক রূপে তাকে কল্পনা করা হয়। আমাদের কাছে যে ট্রান্সপারেন্ট গ্লোব থাকে তাকে আমরা এইভাবে সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব বলে আখ্যা দিতে পারি। আচ্ছা, নেক্সট হলো আলোর উৎস বা সোর্স অফ লাইট। সেটা কি? দৃশ্যানুগ অভিক্ষেপের জন্য একটি আলোর উৎস থাকে যেখান থেকে আলোকরশ্মি বিচ্ছুরিত হয়। এরপরের যে টার্মসটা আমি আলোচনা করছি সেটা হলো গ্র্যাটিকিউল। গ্র্যাটিকিউলস কি? বলা হয় পরস্পর ছেদকারী দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার জালিকাকে সাধারণত গ্র্যাটিকিউলস বলা হয়। মানে এইটাকেও আমরা গ্র্যাটিকিউলস বলতে পারি, কারণ এইখানে দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো পরস্পর ছেদ করেছে। আচ্ছা, পরবর্তী ইম্পর্টেন্ট একটি টার্ম হলো প্রমাণ অক্ষরেখা, ইংরেজিতে যাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। আমাদের পৃথিবীর স্ট্যান্ডার্ড প্যারালাল হলো নিরক্ষরেখা, মানে 0 ডিগ্রি। এইবারে এই মানচিত্র অভিক্ষেপে বা ম্যাপ প্রজেকশানে প্রত্যেকটা প্রজেকশানেই যে স্ট্যান্ডার্ড প্যারালাল নিরক্ষরেখা হবে তা কিন্তু নয়। কেমন? তো স্ট্যান্ডার্ড প্যারালাল এটা ভূগোলকের যে অক্ষরেখা বরাবর শঙ্কু বা বেলনতল স্পর্শকরূপে অবস্থান করে সেই অক্ষরেখাকে প্রমাণ অক্ষরেখা বলে। প্রমাণ অক্ষরেখার দৈর্ঘ্য সৃজনী ভূগোলকের সিমিলার অক্ষরেখার দৈর্ঘ্যের সমান, তাই এই অক্ষরেখা বরাবর স্কেল ঠিক থাকে। ধরো আমার একটা এক্সটেনশন আছে যে 10 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি উত্তর, এরকম এই অক্ষরেখার স্প্যানটা আমাকে দেখাতে হবে। তাহলে আমাকে কটা অক্ষরেখা ড্র করতে হবে বা প্যারালাল ড্র করতে হবে? 10 ডিগ্রি উত্তর, 20 ডিগ্রি উত্তর, 30 ডিগ্রি উত্তর, 40 ডিগ্রি উত্তর, 50 ডিগ্রি উত্তর। তাহলে একটু দেখো এখানে 30 ডিগ্রি উত্তর মাঝখানে পড়ে যাচ্ছে। এই যদি আমার ভূগোলক হয় তাহলে এই 30 ডিগ্রি উত্তরটা আমার মাঝখানে পড়ে যাচ্ছে, তার নিচে 10 ডিগ্রি, 20 ডিগ্রি আর ওপরে 40 ডিগ্রি, 50 ডিগ্রি। সবসময় মনে রাখবে প্রমাণ অক্ষরেখার দুদিকে সমসংখ্যক অক্ষরেখা বা প্যারালাল থাকে, এইটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আসি মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা কিন্তু সবসময় যে 0 ডিগ্রি মূল মধ্য রেখা হবে তা কিন্তু নয়, এটাও ওই স্ট্যান্ডার্ড প্যারালালের মতন প্রজেকশন টু প্রজেকশন চেঞ্জ হয়। ইংরাজিতে একে বলা হয় সেন্ট্রাল মেরিডিয়ান। কেমন? মনে করো এটা এরকম আছে যে 20 ডিগ্রি পশ্চিম থেকে 20 ডিগ্রি পূর্ব। তাহলে সেন্ট্রাল মেরিডিয়ান বা মধ্য দ্রাঘিমা রেখা কীরকম হবে? দেখো এইদিকে তো পশ্চিম, এদিকে পশ্চিম পূর্ব, এটা হলো 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ইন্টারভ্যালের একটা ব্যাপার আছে। এই যে আমি 10, 20 বলছি, আমার অঙ্কে কিন্তু দেওয়া থাকবে যে কত ডিগ্রি ইন্টারভ্যালে আমাকে প্রজেকশন ড্র করতে হবে। 5 ডিগ্রি ইন্টারভ্যাল বললে তখন কিন্তু এই 10, 20 হিসেবে আমি যাব না, তখন 20, 15, 10, 5 এইভাবে আমাকে এগোতে হবে।
যাই হোক, সেটা যখন অঙ্কটা আমি করাবো একটা অঙ্ক তখন সে ব্যাপারে আসবো। আচ্ছা, এক্ষেত্রে আমি 10 ডিগ্রি ইন্টারভ্যালেই করছি। আচ্ছা, 20 ডিগ্রি পশ্চিম, 10 ডিগ্রি পশ্চিম, এরপর আমার 0 ডিগ্রি আসবে। এই 10 ডিগ্রি ইন্টারভ্যালে যদি আমি এগোতে থাকি, এরপরে 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব। দেখো, এই 0 ডিগ্রিটা হলো এখানে আমার মধ্য দ্রাঘিমা রেখা। ঠিক আছে, প্রমাণ অক্ষরেখাতেও যেমন দুদিকে সমান সংখ্যক অক্ষরেখা থাকবে, মধ্য দ্রাঘিমা রেখাতেও তাই দুদিকে সমান সংখ্যক মধ্য দ্রাঘিমা রেখা থাকবে। আচ্ছা, এইগুলো আমাকে ম্যাপ প্রজেকশন ড্রয়ের ক্ষেত্রে জানতে হবে। আর অনেক সময় ভাইভাতে জিজ্ঞাসা করে যে দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন কাকে বলে। দৃশ্যানুক মানে বুঝতেই পারছো, দৃশ্য, মানে সেক্ষেত্রে একটা কোনো কিছু প্রতিস্থাপন বা কোনো কিছু দৃশ্যকে বোঝাচ্ছে। তাহলে এটা কিভাবে আমি বলবো, একটি নির্দিষ্ট উৎসবিন্দু থেকে আলোক রশ্মি বিচ্ছুরণের ফলে কোনো তলের ওপর স্বচ্ছ ভূগোলক, মনে করো এটা একটা তল, একটা প্লেন রয়েছে, প্লেন সারফেস রয়েছে, তার উপর এই যে স্বচ্ছ ভূগোলকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার জালিকা প্রতিস্থাপিত হয়। মানে এখানে ধরো একটা টর্চ আছে, টর্চের আলো থেকে আলোটা বিচ্ছুরণ হচ্ছে, আর সামনে একটা ভূগোলক রয়েছে, তার ছাওয়াটা একটা প্লেন সারফেসের ওপর পড়ছে। তার ফলে যে প্রজেকশন গঠিত হবে সেই অভিক্ষেপকে বলা হয় দৃশ্যানুক অভিক্ষেপ বা পার্সপেক্টিভ প্রজেকশন। ঠিক একইভাবে অদৃশ্যানুক অভিক্ষেপ বা নন পার্সপেক্টিভ প্রজেকশনও রয়েছে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য আলোর উৎস ছাড়াই যখন সুনির্দিষ্ট নীতি অনুসরণ করে কোনো তলের ওপর গ্র্যাটিকিউল অঙ্কন করা হয় তাকে অদৃশ্যানুক অভিক্ষেপ বলে। ঠিক আছে, আচ্ছা আরও কিছু বলে দিই, সেটা হলো আমরা যখন প্রজেকশন ড্র করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একই সঙ্গে পূর্ব পশ্চিম গোলার্ধের অংশ অঙ্কন করতে হলে দুটো জিনিস মনে রাখতে হবে যে 0 ডিগ্রি দ্রাঘিমার বাঁ দিকে পশ্চিম গোলার্ধের মান ও ডান দিকে পূর্ব গোলার্ধের মান ক্রমশ বাড়বে। আর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার উভয় দিকের অংশ আঁকতে গেলে ডান দিকে হবে পশ্চিম গোলার্ধ, বাঁ দিকে হবে পূর্ব গোলার্ধ। ব্যাপারটা এইরকম। মনে করা যাক এটা 90 ডিগ্রি উত্তর, 180 ডিগ্রি এদিকে আছে, তখন এদিকটা হয়ে যাবে মাঝখানে 180 ডিগ্রি থাকলে এদিকে হবে ধরো এদিকে পূর্ব দিক হবে, তখন মনে করো এটা হলো 140 ডিগ্রি পূর্ব, আর এদিকে তখন হয়ে যাবে পশ্চিম দিক, সাপোজ 140 ডিগ্রি পশ্চিম। ঠিক আছে, 0 ডিগ্রি যদি থাকে মাঝখানে তাহলে ইন জেনারেল এদিকে পশ্চিম আর এদিকে পূর্ব, কিন্তু মাঝখানে যদি আমার প্রজেকশনে এমন হয় যে মাঝখানে 80 ডিগ্রি চলে এলো, এই 180 ডিগ্রি চলে এলো, যে প্রমাণ দ্রাঘিমা রেখা যেটা, বা আমার অঙ্কন করতে করতে 180 ডিগ্রি চলে এলো, তখন হবে কি আমার ডান দিকে হবে পশ্চিম গোলার্ধ, বাঁ দিকে হবে পূর্ব গোলার্ধ। আচ্ছা, তাহলে চলো একটা এরকম অঙ্ক দিয়ে আমরা ম্যাপ প্রজেকশন শুরু করি। ঠিক আছে, মনে করো আমাকে এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে 1:60,000 স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত ইউরোপ মহাদেশের জন্য এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো। আচ্ছা, কোন
কোন মহাদেশ বা কোন দেশ গঠনের জন্য উপযুক্ত, কোন দেশের জন্য উপযুক্ত, সেই ভিডিও আমি পরে করব। কেমন? আচ্ছা, তো এরকম একটা আমাকে প্রজেকশনের অঙ্ক দিয়ে দেবে। কি করতে হবে বলেছে, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপ। কি কি দেওয়া আছে আমার? আরএফ স্কেল দেওয়া আছে, ব্যবধান দেওয়া আছে, এক্সটেনশন বা বিস্তার দেওয়া আছে। ঠিক আছে, এই যে অক্ষরেখাগত বিস্তার, উত্তর থেকে দক্ষিণ মানে উত্তর থেকে উত্তর বা উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে দক্ষিণ মানে কি, এটা হলো আমার অক্ষাংশগত বিস্তার। আর পশ্চিম থেকে পূর্ব বা পশ্চিম থেকে পশ্চিম বা পূর্ব থেকে পূর্ব, এটা মানে হলো আমার দ্রাঘিমাংশগত বিস্তার। তাহলে চলো আগে একটু মানে রাফলি এঁকে দেখে নেওয়া যাক আমার কটা অক্ষরেখা হবে এবং কটা দ্রাঘিমা রেখা আমাকে অঙ্কন করতে হবে। দেখো, 35 ডিগ্রি উত্তর থেকে 75 ডিগ্রি উত্তর, মানে পুরোটাই আমার উত্তর গোলার্ধের জন্য। আমি ধরছি, এখানে আমি 0 ডিগ্রি দেখাবো না। 35 ডিগ্রি উত্তর, যেহেতু 10 ডিগ্রি ব্যবধানে আছে তাই 45 ডিগ্রি উত্তর, 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর, 75 ডিগ্রি উত্তর। ঠিক আছে, 1 2 3 4 5, পাঁচটা। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে কোনো বাকি নেই। আমার 55 ডিগ্রি উত্তর এই অক্ষরেখাটাই হলো আমার এক্ষেত্রে প্রমাণ অক্ষরেখা। যদিও প্রমাণ অক্ষরেখা ক্যালকুলেশন করে বার করতে হয়, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, এরপরে দ্রাঘিমাংশগত বিস্তার। দেখো, কুড়ি ডিগ্রি পশ্চিম, 30 ডিগ্রি না, 30 ডিগ্রিতে আসলে চলবে না, কারণ পশ্চিম থেকে পূর্ব যেহেতু, তার মানে আমাকে আমার কমবে তারপর আবার বাড়বে। আচ্ছা, তার মানে 10 ডিগ্রি পশ্চিম, 0 ডিগ্রি, 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, 40, 50, 60 ডিগ্রি পূর্ব। তাহলে কটা আমার দ্রাঘিমা রেখা হলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বলতে এখানে অসুবিধা নেই যে ওই 20 ডিগ্রি পূর্ব হলো আমার সেন্ট্রাল মেরিডিয়ান, কারণ দেখো এর এদিকেও 4টে দ্রাঘিমা রেখা রয়েছে, বাঁদিকে 1 2 3 4, তারপর ডান দিকেও 4টে, 1 2 3 4। ঠিক আছে, এটা হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান। ঠিক আছে, চলো এবারে ক্যালকুলেশন বা অঙ্কটা দেখে নেওয়া যাক কীভাবে আমি সমাধান করব। আচ্ছা, সমাধানের প্রথম স্টেপ হলো এক নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে ক্যাপিটাল আর। কিভাবে করব? আচ্ছা, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এখানে একটা মানে পৃথিবীর ব্যাসার্ধ অনেক সময় নিয়ে তো কাজ করা হয় না, যেহেতু আমি প্রজেকশন করছি, তাই সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সিজিএস স্কেলে বা মেট্রিক পদ্ধতিতে করলে, আমরা এখানে মেট্রিক পদ্ধতিতেই অঙ্ক সমাধান করব। মেট্রিক পদ্ধতির জন্য
সৃজনী ভূগোলকের একটি কনস্ট্যান্ট ভ্যালু বা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ একটি কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেওয়া হয়, সেটা হলো 640 মিলিয়ন, মানে 6টা শূন্য, 640-এর পরে 6টা শূন্য সেন্টিমিটার, মেট্রিক পদ্ধতিতে। কেমন? আমি তোমাদের যে সমাধানগুলো দেখাবো মেট্রিক পদ্ধতিতেই দেখাবো, কারণ এটাই সোজা। ইন্টু 1 ডিভাইডেড বাই RF-এর যে ভ্যালুটা আছে 60। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলেছি, এখানে 60 তারপরে 6টা শূন্য, মানে মিলিয়নই হবে। কেমন? তাহলে কত হচ্ছে? 10.6667 সেন্টিমিটার। তাহলে আমি কি পেলাম? ক্যাপিটাল আর বা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 10.6667 সেন্টিমিটার। 2 নম্বর কাজ, প্রমাণ অক্ষরেখা নির্বাচন। আমরা তো আগেই এখানে একটা রাফলি ড্রয়িং করেছি, তবু এখানে দেখাতে হবে। এই রাফলি ড্রয়িংটা পরীক্ষার সময় তোমরা মূল খাতায় করো না, একটা রাফ পেজ চেয়ে নেবে, সেখানে করবে, মূল খাতায় করার দরকার নেই। আচ্ছা, প্রমাণ অক্ষরেখা নির্বাচন কি কি? 35 ডিগ্রি উত্তর, যেহেতু পুরোটাই উত্তর গোলার্ধের তাই আমি প্রত্যেকটার ক্ষেত্রে উত্তর লিখছি না। 45 ডিগ্রি, 55 ডিগ্রি, 65 ডিগ্রি, 75 ডিগ্রি উত্তর। মাঝের অক্ষরেখা কোনটা? 75 ডিগ্রি উত্তর। তাই প্রমাণ অক্ষরেখা হলো 75 ডিগ্রি উত্তর। এছাড়াও সূত্রের সাহায্যে কিভাবে করবে? সূত্রের সাহায্যেও নির্ণয় করা যায়। তার জন্য সূত্রে আমরা এটা যখন আঁকবো জ্যামিতিক পদ্ধতিতে তো আঁকবো, তো তাই সেটা 5 ডিগ্রি হিসেবে আমরা ধরে নেব, নিয়ে 35 ডিগ্রি উত্তর প্লাস 75 ডিগ্রি উত্তর। এটা তোমরা জানো নিশ্চয়ই যে একই অক্ষরেখা বরাবর অগ্রসর হলে সেটা যোগ হয়, আর দুটো যদি আলাদা গোলার্ধ হয় তাহলে বিয়োগ হবে। একই গোলার্ধের হলে যোগ হবে, আলাদা গোলার্ধের হলে বিয়োগ হবে। এবারে ডিভাইডেড বাই 2, তাহলে 110 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 55 ডিগ্রি উত্তর। তোমরা এই দুটোর মধ্যে, এইটা আর এইটার মধ্যে যে কোনো একটাভাবে প্রমাণ অক্ষরেখা নির্বাচন করতে পারো। ঠিক আছে, আমার প্রমাণ অক্ষরেখা নির্বাচন হয়ে গেল। 3 নম্বর কাজ হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন। আচ্ছা, মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনটা আমি সূত্রর সাহায্যেই করছি, তাহলে অতগুলো দ্রাঘিমা রেখা আমাকে আর আঁকতে হচ্ছে না, কারণ আমি তো রাফে অলরেডি এঁকে ফেলেইছি। আমি তো জানি আমাকে 9টা দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে, তাই সময় বাঁচানোর জন্য আমি শুধুমাত্র মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন করে ফেলছি। এটা আমি থিটা কোণ দিয়ে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কি করব আমি? যেহেতু দুটোর আলাদা গোলার্ধ, দেখো 20 ডিগ্রি পশ্চিম, 60 ডিগ্রি পূর্ব, মানে দুটো আলাদা গোলার্ধ, তাই এখানে বিয়োগ হবে। 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 40 ডিগ্রি বাই 2 ডিভাইডেড বাই ইকুয়াল টু 20 ডিগ্রি পূর্ব।
ব্যাস আমার সমাধান বা ক্যালকুলেশনের পার্ট শেষ। এরপরে আসবো কিভাবে আঁকতে হবে। আচ্ছা, ম্যাপ প্রজেকশনের র্যাটিকিউলস আঁকার জন্য আমার যেগুলো লাগবে, 10 ডিভিশনাল স্কেল অবশ্যই লাগবে, 360 ডিগ্রি চাঁদা বা প্রট্রাক্টর, কম্পাস, ডিভাইডার, পেন্সিল আর ইরেজার আমার লাগবে। সবার প্রথমে আমি কি করব, সবার প্রথমে আমি আগে নিচে খাতা দিক অনেকটা নিচের দিকে আমি একটা যে কোনো মাপের হরাইজন্টাল লাইন টেনে নিলাম বা অনুভূমিক রেখা অঙ্কন করে নিলাম। এরপরে কি করব, আমার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বা আর ক্যাপিটাল আর কত ছিল, 10.66667 সেন্টিমিটার। তো আমি এই ক্ষেত্রে কি করব, 10.7 সেন্টিমিটার নিয়ে নেব। আগে স্কেল দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় 10.7 সেন্টিমিটার দাগটা আমি এঁকে নেব আলাদা জায়গায়। করে নিলাম। এইবারে কম্পাসের সাহায্যে এই 10.7 বা যে লাইনটা আমি টেনেছি অ্যাকর্ডিং টু সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এটা কম্পাসের সাহায্যে আমি মাপটা নিয়ে নিলাম। এইবারে এই যে হরাইজন্টাল লাইনটা আমি ড্র করেছি খাতায়, একটা নির্দিষ্ট জায়গায় আমি আমার কম্পাসের নিডলটা বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এরপরে ঠিক যে জায়গায় আমি কম্পাসের নিডলটা বসিয়েছি সেখান থেকে আমি একটা লম্ব বা পারপেন্ডিকুলার ড্র করব। খেয়াল রাখবে যেন একদম পারপেন্ডিকুলার হয়। এই যে বৃত্তচাপ অঙ্কন করা হলো, বৃত্তচাপ অঙ্কন করার পর আমরা এই হরাইজন্টাল লাইন আর পারপেন্ডিকুলারের ওপরে দুটো বিন্দু পেলাম। আর এই পারপেন্ডিকুলার আর হরাইজন্টাল লাইন যেখানে মিলিত হয়েছে যে বিন্দুতে, এই তিনটে বিন্দুর আমরা নাম দিচ্ছি ও, ই এবং এন। এরপর আমাদের কাজ হলো, আমাদের প্রমাণ অক্ষরেখা কত ছিল, 55 ডিগ্রি উত্তর। তো প্রমাণ অক্ষরেখার একটি কোণ আমরা অঙ্কন করব। 360 ডিগ্রি চাঁদার সাহায্যে আমরা প্রমাণ অক্ষরেখার 55 ডিগ্রি কোণটি অঙ্কন করব। এর ফলে এই বৃত্তচাপের ওপর আমরা আরেকটি বিন্দু পেলাম, ছেদবিন্দু পেলাম, সেইটার আমরা নাম দিলাম পি। এবারে আমাদের কি করতে হবে, এই যে প্রমাণ অক্ষরেখার কোণ অঙ্কন করার পর যে ছেদবিন্দু পেলাম বৃত্তচাপের ওপর, সেই ছেদবিন্দু বরাবর একটি স্পর্শক আমাদের অঙ্কন করতে হবে, যে স্পর্শকটি এই লম্ব রেখাকে যেন ছেদ করে।
তার জন্য কি করব, যদি লম্ব রেখার দৈর্ঘ্য যদি কম হয় তাহলে আমরা তাকে আর একটু বাড়িয়ে নেব। দেখো, এর ফলে এখানে আরেকটি ছেদবিন্দু তৈরি হলো, তার নাম আমরা দিলাম ভি। তাহলে এই যে ভিপি হলো আমার প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। আচ্ছা, এরপরে আরেকটি কাজ আছে, সেটা হলো আমাদের ব্যবধান, অঙ্কে দেওয়া ব্যবধান কত, প্রশ্নে দেওয়া ব্যবধান হলো 10 ডিগ্রি। তো 10 ডিগ্রির একটি কোণ আমাদের অঙ্কন করতে হবে। 10 ডিগ্রির কোণ অঙ্কন করার পর সেই বৃত্তচাপের ওপর আমরা আরেকটি বিন্দু পেলাম, ছেদবিন্দু পেলাম, তার নাম দিলাম এম। এই এম ই হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এম ই হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এরপরে আমাদের কি করতে হবে, এম ই মাপটা ডিভাইডারের সাহায্যে আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর বা কম্পাসের সাহায্যে আমরা নিতে পারি, কম্পাসের সাহায্যে নিলেই ভালো হয়। এই যে এম ই, এই মাপটা কম্পাসের সাহায্যে নিয়ে এই মাপ বরাবর আমরা ও বিন্দু থেকে আর একটি বৃত্তচাপ অঙ্কন করব। তার ফলে দেখো, এই ভিএনও, এই লম্বর ওপরে আরেকটি বিন্দু পেলাম, যার নাম আমি দিলাম এস। আর ওপি, এই লাইন বরাবর আরেকটি আমি বিন্দু পেলাম, যার নাম দিলাম আমি টি। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এসটা এখানে এখন না দিলেও চলবে, এস নামটা এখন এখানে দিতে হবে না। আচ্ছা, এই আমি ও পি এর ওপরে একটা নাম দিলাম, যে বিন্দুটা পেলাম সেটা নাম দিলাম টি। এরপরে যেটা করব, ও ই, এই ও ই এর সমান্তরাল করে আমরা টি বিন্দু থেকে আরেকটি অনুভূমিক রেখা অঙ্কন করব, যেটা এই ও এন ভি লাইনকে যেন ছেদ করে। এরপরে ছেদের পরে যে নামটা পাবো, মানে এই যে লাইনটা ছেদ করার পর যে বিন্দুটা পাবো, তার নাম দেব আমরা এস। তাহলে টি এস হলো আমার প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। দেখো, ভিপি হলো প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, এম ই হলো মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, আর টি এস হলো আমার প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। আর এই যে ও ইর লেংথ কত, সেই যে আমি আর বার করেছিলাম সৃজনী ভূগোলকের দৈর্ঘ্য 10.67, রাউন্ড আপ করে 7 নিয়ে নিলাম, সেন্টিমিটার। তাহলে এই কাজটা আমার কি হলো, এই কাজের কি নাম দেব আমি, লৈখিক পদ্ধতি অনুযায়ী অভিক্ষেপের প্রয়োজনীয় পরিমাপ সমূহ। এটা হলো সাংকব সহজ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংকব অভিক্ষেপের লৈখিক পদ্ধতি। সহজ সাংকব অভিক্ষেপ দেখতে কেমন হয়, সেটা এই রকম দেখতে হয়।
বুঝতে পারছো? একটা প্রমাণ অক্ষরেখা থাকবে, মধ্য দ্রাঘিমা রেখা থাকবে, তার সাপেক্ষে বাকি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা অঙ্কন করতে হবে। কি করব আমরা? প্রথমে খাতার মাঝ বরাবর, আমার পৃষ্ঠার মাঝ বরাবর যে কোনো দৈর্ঘ্যের একটি উল্লম্ব সরলরেখা অঙ্কন করে নেব। এরপরে দেখো, এই যে ভিপি, এটা তো আমার প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ ছিল। সবার প্রথম আমি ভিপি দৈর্ঘ্য নিয়ে কম্পাসের সাহায্যে আগে আমি নিয়ে নেব। ভিপি দৈর্ঘ্যটা নিয়ে যে কোনো একটি জায়গায় আমি কম্পাসের নিডলটা বসালাম, বসিয়ে ঠিক এইভাবে আমি একটা বৃত্তচাপ অঙ্কন করব। হলো, যেখানে আমি নিডলটা বসিয়েছিলাম সেটা পেন্সিল দিয়ে একটু ভালো করে বোল্ড করে দেবে। এরপর এই যে এমই আমার কি ছিল? মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে ডিভাইডারের সাহায্যে এমই দৈর্ঘ্যটা নিয়ে আমি কি করব? এই যে লম্ব দাগটা টেনেছি আমি, লম্ব দাগটা প্রমাণ অক্ষরেখার যে ব্যাসার্ধটা হয়েছে তার সাপেক্ষে ওপরে দুটো আমি পয়েন্ট নিয়ে নেব। এই দুটো হলো যে বাকি অক্ষরেখাগুলো আমাকে যেহেতু আঁকতে হবে, তার জন্য এই যে এই লম্বা দাগটাই হলো, এই লম্বা লাইনটাই হলো আমার মধ্য দ্রাঘিমা রেখা। কিন্তু কেমন? মধ্য দ্রাঘিমা রেখার ওপরে আমি বাকি অক্ষরেখাগুলো আঁকার জন্য জায়গা করে নিলাম ডিভাইডারের সাহায্যে মাপ নিয়ে, এমই মাপ নিয়ে। এরপর আমি কি করব? ঠিক আগে যেখানে আমি কম্পাসে নিডল বসিয়েছিলাম সেখানে কম্পাসে নিডল বসিয়ে ওই এমই মাপের যে পয়েন্টগুলো আমি নিয়েছি তার সাপেক্ষে আমি বাকি বৃত্তচাপগুলো এঁকে ফেলব। হলো, তাহলে তোমরা দেখো, বুঝতে পারছো এখানে যে এইটা হলো আমার 55 ডিগ্রি উত্তর, 65 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 75 ডিগ্রি উত্তর অক্ষরেখা, আর এটা হলো 45 ডিগ্রি উত্তর অক্ষরেখা, 35 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এরপরে টিএস, এই যে টিএস, এই মাপটা ডিভাইডারের সাহায্যে নিয়ে আমি প্রমাণ অক্ষরেখার ওপর দ্রাঘিমা রেখা, বাকি দ্রাঘিমা রেখাগুলো অঙ্কনের জন্য বিভাজন দৈর্ঘ্য করে নেব। মূল দ্রাঘিমা রেখা আমার রয়েছে সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে এদিকে 4টে, এদিকে 4টে দ্রাঘিমা রেখা আমাকে অঙ্কন করতে হবে। প্রমাণ অক্ষরেখা যেটা আছে সেখান থেকে আমাকে বিভাজন দৈর্ঘ্যগুলো নিতে হবে। তো আমি কি করব? পয়েন্টগুলো আরও যাতে ভালোভাবে বোঝা যায় তার জন্য আমি একটু পেন্সিল দিয়ে বোল্ড করে নেব। তো এরপরে কি করতে হবে আমাকে? ঠিক যে স্থানে আমি নিডলটা বসিয়েছিলাম সেখান থেকে আমাকে স্কেল বসিয়ে ওই প্রমাণ অক্ষরেখার ওপর যে বিন্দুগুলো রয়েছে তার সাপেক্ষে আমাকে বাকি দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করতে হবে। তো তোমরা চাইলে একদম এই পয়েন্ট থেকেও করতে পারো বা এই অক্ষরেখা থেকেও করতে পারো, লাস্ট যে অক্ষরেখাটা ওপর দিকে অঙ্কন করা হয়েছে সেখান থেকে। দেখো আমি এদিকে 4টে দ্রাঘিমা রেখার দাগ এঁকে নিয়েছি। এরপরে এই দিকে পূর্ব দিক বরাবর
অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো অঙ্কন করা হয়ে গেলে তোমরা সবশেষে এইভাবে পুরো প্রজেকশনটা কমপ্লিট করবে। অবশ্যই আরেকটা বর্ডার দেবে, মার্জিন দেবে। আমি এখানে মার্জিন দিইনি। তো এই যে এক্সটেনশনগুলো, পূর্ব পশ্চিম এক্সটেনশন বা উত্তর দক্ষিণ এক্সটেনশন, এইগুলো তোমরা পারলে সব চারদিকে লিখতে পারো, বা আমি যেভাবে লিখেছি এইভাবেও লিখতে পারো। তাহলে আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে পরের একটি অভিক্ষেপ নিয়ে, মানচিত্র অভিক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থেকো সবাই।